আসসালামু আলাইকুম বন্ধুরা, গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারতেছেন যে আজকের মূলত ভিডিওটা হবে প্রশ্ন উত্তর ভিডিও। আজকের ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখতে পারেন, আমি বলবো যে এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনি সম্পূর্ণটা ছেড়ে দেন, কারণ আজকে অনেক প্রশ্ন এবং অনেক প্রশ্নের উত্তর এবং সমাধানগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার হাতে আছে প্রথম আমলের সেই পুরনো বাটারফ্লাই। এই যে দেখেন, এইখানে আমি এই যে ম্যাগনেট এটা সেট করে নিছি, আর এটার হলো এই যে আপনার এখান থেকে গ্রিপার আমি ব্যবস্থা করে নিছি নিজের কমফোর্টেবলের জন্য। আসলে এই প্রোডাক্টটা এমনিই কমফোর্টেবল, তারপরে একটু ওভার কমফোর্টেবল করার জন্যই প্রসেসটা করছি। এবং এখানে দেখেন এলেঙ্কিটা রাখার সিস্টেমটা কিভাবে করছি দেখছেন, রাবার দিয়ে। তো চাইলে এইভাবে আপনারা এটা সেট করে নিতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন, আসলে ডিজাইন কেমন দেখতে এই বিষয়টাকে আমি কখনোই গুরুত্ব দেই না। হ্যাঁ, পারফরমেন্স কেমন এই বিষয়টাকে সবসময় গুরুত্ব দিই। তো এখানে দেখেন এই যে বেলুনগুলো সাজায় রাখছি। তো চলেন ইনশাল্লাহ ভিডিওটা শুরু করা যাক। পাস। তো চলেন ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর পর্বটা শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা জরুরি কথা আপনাদেরকে বলে দিই। ভাই, আজকের ভিডিওটা এত বেশি জরুরি, এত বেশি আপনাদের প্রয়োজন যে এই প্রশ্নগুলো যদি আপনারা আমাকে ইউটিউবে করেন কমেন্টে অথবা কল করে, আমি কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিব না। ভিডিওটা কিন্তু ভাই একটু বড় হবে, কারণ সারা রমজান মাস জুড়ে টোটালি নতুন কোনো ভিডিও বানাইতে পারিনি, আপনাদের অনেক প্রশ্নের উত্তরও আমি দিতে পারিনি। আমি বলবো, যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো ধৈর্য আপনার যদি না থাকে, এই প্রোডাক্টটা ব্যবহার করা ভাই আপনি ছেড়ে দেন। কারণ আপনি এই প্রবলেমগুলো সলিউশন যতক্ষণ না পর্যন্ত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এটা কোনো কাজেই আসবে না। সো বিশেষ অনুরোধ থাকবে যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। চ্যানেলটা মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক, ইউনিক থিঙ্কিং সিস্টেম আমার চ্যানেলে আপলোড হচ্ছে, যেগুলোর দ্বারা আপনারা অনেকে উপকৃত হয়েছেন। যারা যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, আর যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন তারাও কমেন্ট করে যাবেন। তো চলেন ডেসক্রিপশন ছাড়াই ভিডিওটা শুরু করা যাক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কেন এত দেরিতে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম জানেন? প্রচুর পরিমাণে ঈদ সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা মেসেজ আপলোড করা হচ্ছিল। এর ভিতরে আমি চাই না আমার ঈদের শুভেচ্ছাটা ডুবে যাক, হারায় যাক, আপনার চোখে না পড়ুক। কারণ আমার ঈদ শুভেচ্ছাটা নিঃসন্দেহে আপনাদের জন্য স্পেশাল। আমি চেষ্টা করব যদি এই ভিডিওটার ভিতরে সমস্ত প্রশ্ন, অর্থাৎ সারা রমজান জুড়ে আপনারা যে প্রশ্নগুলো করছেন, সমস্ত প্রশ্নের উত্তর যদি শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ। যদি শেষ করতে না পারি তাহলে পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এটা দুইটা ধারাবাহিকও হইতে পারে, তিনটা ধারাবাহিক হইতে পারে। তো প্রথম টপিক হলো যে ভাই, শিয়ালের লেস কাটা পড়ছে, একটা শিয়ালের লেস কাটা পড়ছে। এখন ওর মানিজ্যত সম্মান বাঁচানোর জন্য ও ওর দলের সমস্ত শিয়ালদেরকে লেস কাটানোর জন্য প্রলোভন দেখাচ্ছে। এই উদাহরণটা কেন ব্যবহার করলাম? ঘোড়া সিলিং শটটা ইদানিং আপনারা অনেকেই আমাকে ফোন দেন যে ভাই এইটা আছে, এইটা আছে, এইটা আছে, ভাই ওটা থেকে আপডেট অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করেন, সমস্যা কি? বা ওর থেকে নর্মাল প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, সমস্যা কি? আপনার কি ধারণা ঘোড়া সিলিং শট আপনি কিনবেন, শোকেজে থুয়ে দেবেন, আর শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করবেন এই সিলিং শট তুমি অমুক জায়গা চলে যাও, চলে যে শুট হয়ে যাবে, একা একা শুট হয়ে যাবে? কেন ভাই? এটার ফ্যাসিলিটিস কি এত বেশি?
এটা ধারণা ভুল ভাই। হ্যাঁ, হট সিলিং শটটাকে আমি খারাপ বলতেছি না, ভালো, কিন্তু ভাই ওইটা যে সবার জন্য ভালো বিষয়টা কিন্তু সেরকম না। উচ্চতার সাথে ইদানিং খুব একটা ভুলভাল কথা আমি শুনতেছি, উচ্চতার সাথে রাবার মেজারমেন্টের কোনো সম্পৃক্ততা নাই, নাই, নাই। খাটো মানুষ হাত লম্বা হয় না, আমি সেম, আমার মতো সেম আর একজন মানুষ, সে কোনোই ভাঁজ করে মারে, আমি কোনো ভাঁজ করে মারি, আমার মতো সেম আর একজন সে হাত মেলে শুট করতেছে, তার তোর আবার বড় লাগবেই। এইসব ভুলভাল ইনফরমেশন থেকে ভাই, ভুলভাল টিপস এন্ড ট্রিক থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। উচ্চতার সাথে রাবারের যে সামঞ্জস্যতা, মেজারমেন্ট, এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই, এক একজনের এক এক রকম হবে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। হাতের সাইজ যদি বড় হয়, একটাই সাইজ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে হাতের সাইজ যদি বড় হয়, আপনি কেন ওই ভাঁজ করে শুট করবেন? এই কোনোই, যেমন আমি 13.5 সেন্টি রাবার ব্যবহার করি, কোনোই ভাঁজ করে আমার সমস্যা হয় না। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি 2 হাত মেলে দিয়ে শুট করবেন, সেটা আপনার ব্যাপার, আপনি রাবার একটু বড় ব্যবহার করবেন, সমস্যা নাই তো। তবে ছোট কাটলে হিট আর স্পিডটা বেশি হয়। বিষয়টা আপনারা আচ্ছা, আশা করি আপনারা ক্লিয়ার। ভাই, ঈদ অফার বলে কোনো কিছু নেই। দেখবেন বাইরে আমরা যখন ঈদের শপিং করতে গেছিলাম, দেখবেন কয়েক বছর আগের পুরাতন প্রোডাক্ট, ড্যামেজ প্রোডাক্ট, নষ্ট প্রোডাক্ট, চলে না, যার এখন আর ভ্যালু নাই, মানুষের পছন্দ হয় না, হ্যাঁ, টেম্পার শেষ হয়ে গেছে, সেলাই কেটে গেছে, ফুটা হয়ে গেছে, ইঁদুরে কেটে দিচ্ছে, এই সব প্রোডাক্টে ভাই ঈদ অফার থাকে। আর ঈদ অফার কিরকম থাকে জানেন? ট্যাগের পরে ট্যাগ আর একটা মারি দিয়ে দাম বাড়াই দিয়ে আগের দামে থেকেও বেশি বিক্রি করতেছে। তাহলে ঈদ অফার কেমনে হইলো বলেন? আর ভাই, ফ্রি জিনিস, কম দামি জিনিস কখনো কি ভালো হয়? আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। গুলতিবাস থেকে কখনো ভাই অফার জিনিসটা দেওয়া হয় না ভাই। ফ্রি দিবেন না ভাই? ফ্রি কি? ফ্রি শব্দটা তো একটা নিচু জাতের শব্দ। আপনি আমার ভাই, কথা বুঝেন। আপনি এটা শখ করে ব্যবহার করেন, আপনি তো নেশা করতেছেন না, মেয়েলি কারবারে জড়াচ্ছেন না, মাদকের সাথে জড়াচ্ছেন না, আপনি এটা শখ করে একটা জিনিস নিচ্ছেন, তা আপনাকে ফ্রি দেবো কেন? ভাই ভাইকে কি ফ্রি দেয় না গিফট দেয়? আমি আপনাকে গিফট দিতে পারি, উপহার দিতে পারি, সেটা ভিন্ন বিষয় ভাই, কিন্তু ফ্রি ফ্রি দেবেন না? হ্যাঁ ভাই, এই জিনিসটা আসলে আমার টোটালি ভালো লাগে না। আমি কাউকে আসলে কখনো ফ্রি দেই না, কারণ ফ্রি জিনিস কখনো ভালো হয় না। যার দরুন ভাই, আমার কখনো ঈদের অফার বলে কোনো কিছু ছিল না, নাইও। ডিজাইন দেখে, যেটা একটু আগে বলতেছিলাম, ডিজাইন দেখে সিলিং শট কেনা যাবে না। ডিজাইন দেখে সিলিং শট কিনবেন, ওইটা আপনার জন্য উপযোগী, উপযুক্ত নাও হইতে পারে। হ্যাঁ, সুতরাং আপনার জন্য কমফোর্টেবল কোন কোন সিলিং শটটা হবে, কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করবেন কেনার আগে, সেই বিষয়গুলো কিন্তু টিপস এন্ড ট্রিক আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। এই ভিডিওটা শেষ হওয়ার পরে আপনারা সেই ভিডিওগুলো একটু স্ক্রল করেন, নিচের দিকে আছে, আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই বিষয়টা বিশেষ করে পুরাতন যারা আছেন, যে ডিজাইন দেখে যে সিলিং শট কেনা যাবে না, এর কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে, ফলো করতে হবে, এটা আসলে পুরাতন যারা অথবা ইউজার যে, সে ভালো বলতে পারবে, এবং তারা এই বিষয়গুলো খুব বোঝেন এবং তারা এই বিষয়গুলোতে অবগত আছেন। নেক্সট কোশ্চেন, ভাই আপনি কি নিজে ইম্পোর্ট করেন? হ্যাঁ ভাই, আমি নিজে ইম্পোর্ট করি। তাহলে ভাই, আপনি যদি নিজে ইম্পোর্ট করেন, তাহলে মিডিয়া বা সাবসেলার বা বাংলায় যাদেরকে বলে দালাল, এই চক্রগুলো কেমনে খুঁজে পাবো? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ধরেন আমি একজন বিশাল বড় ইম্পোর্টার, হ্যাঁ, একদম ছিঁড়ে বুড়ে উল্টাই দিই, তো আমি প্রোডাক্টটা নিয়ে আসলাম, তার 3 দিন পরে দেখবেন অন্য কোনো সেলারের কাছে সেম প্রোডাক্ট, সেও আনবক্স করতেছে, রিভিউ দিচ্ছে। তো এই যে মাঝখানে 3 দিন গ্যাপ, ম্যাজিকটা কিন্তু এইখানে। এই 3 দিন গ্যাপটা কেন জানেন? কুরিয়ার, এই যে কুরিয়ার যে ডেলিভারি না, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি করে, এই ডেলিভারি করতে যে সময়টা লাগে, সেটা হলো 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন পরে দেখবেন অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো পেজে, অন্য কোনো গ্রুপে পোস্ট আপনি পাচ্ছেন বা ভিডিও আপনি পাচ্ছেন, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, আপনি দেখবেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কোনো ব্যবসায়িক সাইনবোর্ড বা কোনো পোস্ট বা কোনো অ্যাড বা কোনো বিজ্ঞাপন আমি কি করতে দেবো বলেন? নিশ্চয়ই না। তাহলে কখন করতে দেবো? যদি আপনার সাথে আমার খুব ভালো সুসম্পর্ক থাকে, তাহলেই আমি আপনাকে কিন্তু এই জিনিসটা করতে দেব। তো কেন করতে দেবো? যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, সাবসেলার, মিডিয়া ভদ্র ভাষায়, আর একটু যদি সম্মানের সাথে বলা হয়,
সেটা বলা হয় দালাল। তো এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনি সঠিক ইম্পোর্টার, অরিজিনাল যে ইম্পোর্টার, সেই ইম্পোর্টারকে আপনি খুঁজে পাবেন। তো আমি এটা ভাই নিজে আমদানি করি এবং আমি নিজেই আপনাদের কাছে সরবরাহ করি। দিন শেষে ভাই আমরা কিন্তু সবাই স্বার্থপর, এটা কিন্তু ভাই অস্বীকার করার কোনো কিছু নাই। কিছু টিপস অ্যান্ড ট্রিক যেগুলো সিক্রেট, আমি এই বিষয়গুলো কখনো ভাই ইউটিউবে আপলোড করি না। কেন করি না? আমি যদি আপলোড করি ভাই, তাহলে তো আমার ভিতরে যে স্পেশাল বলে কোনো কিছু আছে, এই জিনিসটা তো আর আপনি আমার কাছ থেকে পাবেন না। হ্যাঁ, বা আমার জিনিসটা অন্য আরেকজন কপি করবে, নকল করে প্রেজেন্টেশন করবে, তখন আমার আর তার ভিতরে কোনো পার্থক্য থাকলো না। যার কারণে সবসময় আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেন, আমার অডিয়েন্স যারা, আমার ভাই যারা, বন্ধু যারা, আমার ফ্রেন্ড যারা, ছোট ভাই বড় ভাই যারা আছেন আমার কাছ থেকে আপনারা আপনাদের শখের পণ্যগুলো রাখেন, আমি সবসময় তাদের জন্য স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক আমি সবসময় আলাদাভাবে তাদের জন্য রাখি এবং তাদেরকে আমি দিয়ে থাকি। তো ওই বিষয়গুলো আসলে ইউটিউবে আপলোড করা হয় না। যখন আমার এই ক্লায়েন্টরা বা আমার এই ভাইয়েরা যখন আমার সাথে যোগাযোগ করেন, তখন আপনাদেরকে এই টিপস অ্যান্ড ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভাই রাবারের কালারে কোনো কিছু যায় আসে না। কালার এইটা মনে করেন মানে কি বললে, এটা তো ভাই কি বলে, টয়লেট কালার। হ্যাঁ, মানে এর থেকে আর নিচের শব্দ ব্যবহার করলাম না। তো এটা তো ভাই টয়লেট কালার, এটা ব্যবহার করতেছি কেন ভাই? এটা কালারের জন্য ব্যবহার করতেছি না, এটা ব্যবহার করতেছি পারফরমেন্সের জন্য। কি বলছি, কথা বুঝতে পারছেন? আপনি খেয়াল রাখবেন পারফরমেন্স। তো রাবারের আনুষাঙ্গিক বিষয় বেশ প্রায় 6-7টা ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকে যে রাবার বিষয় যেটা বলতেছিলাম যে ভাই কালার কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, তবে কিছু কিছু নন ব্র্যান্ডের রাবার আছে। হ্যাঁ, যদি ওইটার আপনি অনেক সময় আপনারা ছবি চান বা ভিডিও চান, ওইগুলো দেখলে চেনা যায়। হ্যাঁ, দেখবেন লাল, নীল অথবা এই হলুদ কালারও নন ব্র্যান্ডের অনেক রাবার আছে ভাই। কি বলছি, কথা বুঝতে পারছেন? তবে যেগুলো অ্যাভেলেবেল বা মোটামুটি আমাদের দেশে ঢুকে, তো ওই কালারগুলো দেখলে কিছুটা বোঝা যায় যে ওগুলো নন ব্র্যান্ডের রাবার, ওগুলো তেমন হিট স্পিড হয় না, তবে লাস্টিং করে ভালো, কিন্তু পারফরমেন্স জিরো। আচ্ছা, এক ভাই আমাকে কমেন্ট করে বলছিলেন, কমেন্ট না সরি, সরাসরি কল দিয়ে বলছিলেন যে ভাই আপনার অনেক কিছু কপি হচ্ছে, ভাই করুক না কপি, সমস্যা কি? যদিও আমি জানি না কে বা কারা কি কপি করে। হ্যাঁ, আমি সবসময় খেয়াল করি বাইরের কান্ট্রির ভিডিওগুলো, যারা আপনার বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিকগুলো শেয়ার করে ইউটিউবে, আমি সবসময় তাদের ট্রিকগুলো চেষ্টা করি ফলো করে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার। উদাহরণস্বরূপ এক ভাই আমাকে বলতেছিলেন যে ভাই আপনার ভিডিও যে কপি হয়, এটা আমি প্রমাণ দিতে পারি। তো আমি বললাম যে ভাই আপনি কিভাবে এটা প্রমাণ দিবেন? তো উনি বললো যে ভাই আপনি যে সিস্টেমে কাস্টমার রিভিউগুলো দেন, হ্যাঁ, তো এই প্রসেসটা যখন আপনি চালু করছেন, তার কিছুদিন পরে আমরা বিভিন্ন চ্যানেলে দেখতেছিলাম যে কাস্টমার রিভিউ, অর্থাৎ কাস্টমার যখন ফিজিক্যালি এসে প্রোডাক্টগুলো নিচ্ছে, তো সেইগুলোর একটা আপনার মতো হুবহু কপি করে তারা এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতেছে। তো আমি মনে করি যে ভাই আসলে কপি কয়টা করবে? হ্যাঁ, একাধিক টিপস অ্যান্ড ট্রিক এবং এটার ইউজের যে প্রসেস, থিঙ্কিং, অনেক ডিফারেন্ট বিষয়গুলো আমার কাছে আছে, যেগুলো আমি পার্সোনালি আমি আমার অডিয়েন্সদের সাথে সবসময় শেয়ার করে থাকি। তবে আপনারা সবসময় ফেক কাস্টমার থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন আশা করি। অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই সবকিছু মিলে আপনার দাম কত? আসলে ভাই এটা সবকিছু মিলের কোনো দাম নির্ধারিত হয় না। এটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে আলাদা কিনে নিতে হবে এবং একটার এক এক রকম দাম। আপনি যে পরিমাণ নিবেন, যতটুকু নিবেন, যতগুলো নিবেন, সেইগুলো ক্যালকুলেশন করে দাম নির্ধারণ করা হয়। তবে এক সেট প্রোডাক্ট যদি ফুল কমপ্লিট নেওয়া হয়, এর ভিতরে আপনার অ্যামো আছে, স্লিংশট আছে, রাবার আছে, পাউচ আছে, অ্যাম্বার বেল আছে, কার্টার আছে, রোল সহ রাবার আছে, ম্যাট আছে, টার্গেট বক্স আছে, স্ট্যান্ড আছে। তো এইগুলো যদি একটা ফুল কমপ্লিট
সেট নেওয়া হয় তো দেখা যাচ্ছে যে 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় সামান্য এই একটা জিনিস যদি আপনি ফুল কমপ্লিট সেট নিতে হয়। তো প্রাথমিক অবস্থায় আমাদের প্রয়োজন হয় অ্যামো, রাবার আর স্লিংশট। তো আপনি দেখা যাচ্ছে যে স্লিংশট তো এক একটার এক এক রকম দাম, 400 টাকা থেকে শুরু করে দেখা যাচ্ছে এগুলো 65,000 টাকা পর্যন্ত দামের প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনি যেটা নেবেন সেটার সাথে যদি আপনি 10 সেট বা 20 সেট রাবার নেন, প্রতি সেট রাবার দেখা যাচ্ছে যে 50 থেকে 70 টাকা করে প্রতি সেট রাবার হয়। এরপরে অ্যামো দেখা যাচ্ছে যে 1300 টাকা 1400 টাকা আপনার 8 mm, আর ছোটটা দেখা যাচ্ছে যে আপনার 60 টাকা, 55 টাকা, 50 টাকা এরকম ছোটগুলো প্যাকেট। তো এটা আসলে ওইভাবে একত্রিত করে আপনাদের কখনো আসলে বলা সম্ভব হয় না যে এটা ফুল প্যাকেজ কত টাকা দাম। নেক্সট আপনাদের একটা প্রশ্ন ছিল যে ভাই আপনি যখন আমাদেরকে রাবার পাঠান, অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই নতুন রাবার দিয়েন। ভাই নতুন রাবারের বিষয়টা কি আমি আপনাদেরকে খুলে বলি। এই রাবারটা মনে করেন আমি তৈরি করি না, এটা মনে করেন চায়না, কম্বোডিয়া, ভিয়েতনাম, হ্যাঁ, মালয়েশিয়া, এইসব দেশ থেকে আমি আমদানি করি। এখন এই রাবারটা তো 1-2 কপি বা আপনি 10 সেট নিচ্ছেন অথবা সর্বোচ্চ হলে 1 রোল নিচ্ছেন। তো এই রাবারটা কিন্তু ওরা কিন্তু 1 রোল তৈরি করে না বা এক বক্স ওরা কিন্তু তৈরি করে না। তো সেক্ষেত্রে ওরা কি করতেছে, ওরা দেখা যাচ্ছে হাজার হাজার লাখ লাখ প্যাকেট বা 2 মিটারের যে রোল থাকে বা 10 মিটারের যে রোল থাকে এইগুলো ওরা তৈরি করে রাখে। এখন দেখা যাচ্ছে আমি 6 মাস পর অর্ডার দিচ্ছি, হ্যাঁ, তো আমি 6 মাস পর হাতে পাইলাম বা 1 বছর পরে আমি হাতে পাইলাম, তাহলে এটাকে নতুন থাকলো বলেন? ভাই নতুন পুরাতনে আসলে এটা তেমন কোনো কিছুই যায় আসে না, যদি সংরক্ষণ করার প্রসেসটা ভালো থাকে, সংরক্ষণ করার নিয়মটা যদি ওই সেলারের বা আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার যদি জানা থাকে, অবশ্যই আপনি ভালো রাবারটাই পাবেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে ভাই নতুন রাবার দিয়ে নতুন রাবার হইলেই ভালো হবে, খুব বেশি হিট হবে, খুব বেশি স্পিড হবে, তা কিন্তু না। বিষয়টা হচ্ছে রাবারটা বানায় রাখার পরে, তৈরি করে রাখার পরে এটা সংরক্ষণটা ভালোভাবে ছিল কিনা এইটা যদি আপনি জেনে নেন, তাহলে ভাই নতুনেও কিছু যায় আসে না, পুরাতনেও কিছু যায় আসে না। ভাই আপনি কি মডিফাই করে সিলিং শট বিক্রি করেন না? ভাই মডিফাই কি আমার একটু বুঝাইতে পারেন? মানে আমি একটু ঘষা মাজা করে দিলাম, ঘষা মাজা করে দিলেই কি মডিফাই হয়ে যায়? ধারণাটা ভাই সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। চায়না যারা এটা জন্ম দিছে ভাই, হ্যাঁ, তার থেকে আমি কি বেশি জানি? আমি কি মেলা বেশি বুঝি? ভাই ধরতে গ্রিপিংটা ভালো হয়, হ্যাঁ ভাই ধরতে কিসের গ্রিপিং ভালো হয়? তাহলে তো ওরা তো ভাই বানাইতেই পারে না, তাহলে তো আমাদেরই বানানো উচিত। এটা এটা তো আমাদেরই মাথায় আগে আসার কথা, উচিত ছিল। কমফোর্টেবল কোনটায় কতটুকু কিভাবে হবে ভাই এটা ওরা খুব ভালো করে জানে, আপনার আমার থেকে খুব ভালো করেই জানে। ওরা সেভাবেই এগুলো তৈরি করে দিচ্ছে, আপনি ব্যবহার করতে জানতেছি না, আমি সঠিক নিয়মে ধরতে পারতেছি না, বা আপনি যে প্রোডাক্টটা আপনার জন্য ভালো হবে, বেস্ট হবে, আপনি সেই প্রোডাক্টটা বেছে নিতে পারতেছেন না, অথবা আপনি প্রতারিত হয়েছেন কিনে, আপনি জানেনই না যে আপনার জন্য পারফেক্ট কোন প্রোডাক্ট। আমি যে গেঞ্জিটা গায়ে দিছি, এই গেঞ্জিটা গায়ে দিলে তো আপনার গায়ে ভালো নাও লাগতে পারে, কিন্তু এই গেঞ্জিটা তো খুব ভালো গেঞ্জি, আমার কাছে তো ভালো। এখন আমার কাছে ভালো মানে কি আপনার কাছেও ভালো হবে? বিষয়টা সম্পূর্ণটা ভুল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আপনাদেরকে আপনাদের প্রবলেমগুলো সলিউশনের জন্য প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের নাম এবং জেলা সহ আপনাদের যে প্রবলেমগুলো বা যে প্রশ্ন আছে প্রশ্নগুলো আপনারা কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী যখন প্রশ্ন উত্তর ভিডিও তৈরি করব তখন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জিয়াউর রহমান ভাই কুমিল্লা থেকে উনি আমাকে কমেন্ট করছিলেন যে ভাই 2 মিলি রাবারের জন্য এমও সাইজ কত হবে? ভাই 8 mm যথেষ্ট। আর 2 mm রাবার আমি জানি না ভাই আপনারা এত শক্তি কই পান, হ্যাঁ, এত মোটা রাবারে তো হিট স্পিড হয় না ভাই, জিনিসটা বোঝার চেষ্টা করেন। যারা এইগুলো জন্ম দিছে, মেক করছে, তারা 40, 45, 50, 55 উপরে তারা রাবার ব্যবহার করে না। কি বলছে কথা বুঝতে পারছেন? এখন আমাদের বাংলাদেশের মানুষের কেমন কেন জানি মানে এটা শুট হয়ে গেছে। আমি নিজেও কিন্তু 75 mm রাবার ব্যবহার করি, লম্বায় ব্যবহার করি 13.5 সেন্টি। আমার কিন্তু একটু একটু হাত কিন্তু এরকম বাঁকা থাকে, মারতে একটু কষ্ট হয়, তারপর আমার এটা আমি অ্যাডজাস্ট করে নিছি, এটা আমি মেনে নিছি। ভাই কিছু সব দিক দিয়ে সুবিধা আপনি পাবেন না, কিছু কিছু বিষয় না আপনাকে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে।
তো এত মোটা রাবার ব্যবহার করার কোনো যুক্তিকতা, কোনো প্রয়োজন আমি এখানে দেখতেছি না। বাইরের কান্ট্রিতেও এরা এত ব্যবহার করে না। শুধু আপনি আমি মোটা মোটা ভাই আরো মোটা দেন, আরো মোটা দেন, চান বিধায় ওরা ভাই তৈরি করে। হ্যাঁ, ওরা তো বিক্রি আপনার কাছে করতে পারলে ওদেরও কিছু ইনকাম হবে। ইব্রাহিম ভাই বাগেরহাট প্রশ্ন করছেন, লং শুটের জন্য রাবার সাইজ কত হবে? ভাই লং শুটের জন্য রাবার সাইজ নির্দিষ্ট নাই, তবে 21 থেকে 24 সেন্টিমিটারের ভিতরে আপনি এক কাজ করতে পারেন। আপনি 24 সেন্টিমিটার লম্বায় কাটতে পারেন। কাটার পরে আপনি রাবার বাঁধবেন, বেঁধে আপনি প্র্যাকটিস করবেন। যদি লুজ মনে হয় আপনি হাফ 5 মিলি করে কাটলেন, অথবা 1 সেন্টি কাটলেন, কেটে আবার বাঁধলেন, বেঁধে ট্রায়াল দিলেন ধারাবাহিকভাবে, যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে পারফেক্ট মনে হয় যে না এটা আমি আর টানতে পারতেছি না বা আমার হাত কাঁপতেছে, ওইখানেই আপনি সীমাবদ্ধ থাকবেন। ওর থেকে আর ছোট আপনি করবেন না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। যদিও এই যে ওভারড্র শুটটাকে বাংলাদেশের মানুষ খুবই কম ইউজ করে। এরপরে প্রশ্ন ছিল ভাই অনেক প্রশ্ন বলতে কি শেষ হয়ে যাবে, তারপরে আমি সংক্ষেপে সব উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ভাই রাবার বেঁধে পাঠান না কেন? এই যে রাবার যে বাঁধার জায়গাটা না ভাই, এই বাঁধার জায়গাটা অত্যন্ত পরিমাণে টাইট থাকে। আপনি 10 সেট রাবার নিলেন বা 20 সেট রাবার নিলেন, তো এই রাবারটা যদি ভাই বেঁধে রাখা হয়, এই জায়গাটা কিন্তু অত্যন্ত টাইট অবস্থায় দীর্ঘদিন আপনি ফেলায় রাখতেছেন। আপনি তো 20 সেট রাবার একদিনে ব্যবহার করতেছেন না, তাই না? এইখান থেকেই রাবারটা ড্যামেজ হয়, কারণ ওই জায়গাটা অত্যন্ত পরিমাণে টাইট হয়, যার কারণে এটা বেঁধে পাঠানো হয় না। আর ভাই নন ব্র্যান্ডের রাবার কখনো বাঁধাও থাকে না, সরি, নন ব্র্যান্ডের গুলোই বাঁধা থাকে, ব্র্যান্ডের গুলো বাঁধা থাকে না, এগুলো বেঁধে নিতে হয়। সব থেকে উত্তম হলো আপনি 2 সেট বাঁধলেন, বাইরে শুটিং এর জন্য বের হলেন, ওই 2 সেট নষ্ট হয়ে গেল, আবার 2 সেট বাঁধলেন, বেঁধে আপনি আবার বাইরে বের হলেন। অথবা আপনি সাথে সবকিছু রাখলেন, ছোট একটা ক্যারি ব্যাগ রাখলেন, আপনি ইনস্ট্যান্ট হাতে বাঁধার ভিডিও আপনি আমার ইউটিউবে পেয়ে যাবেন। অথবা আপনি যেদিন শুটে বের হবেন আপনার একটা ধারণা থাকবে যে না হয়তো বা আমার আজকে 3টা রাবার নষ্ট হইতে পারে বা 4টা রাবার নষ্ট হইতে পারে। হ্যাঁ, তো আপনি সেই পরিমাণ বেঁধে নিয়ে বাইরে বের হয়ে আপনি শুট করতে পারবেন। এবার খুব এমার্জেন্সি, মারাত্মক এমার্জেন্সি, যেটা আমি ইনস্ট্যান্ট এটা ফিল করতেছিলাম। ভাই রাবার গোড়া থেকে ছুটে আসে কেন? আপনারা যদি নন ব্র্যান্ডের স্লিং শট কেনেন, অ্যালুমিনিয়াম স্লিং শট কেনেন, কিছু কিছু স্লিং শট আছে থ্রেড কেটে যায়, হ্যাঁ, যদি ওই টাইপের, হ্যাঁ থ্রেডের কথা বলতেছি, স্লিং শটের কথা বলতেছি না, থ্রেডের কথা বলতেছি। কিছু কিছু স্লিং শট আছে অ্যালুমিনিয়াম, ওইগুলো থ্রেড অতিরিক্ত দেওয়া হয়। আপনারা যখন থ্রেডটা দিবেন, এই যে এলেঙ্কিটা খেয়াল করে দেখেন, এই এলেঙ্কিটা আপনারা এইভাবে টাইট দিবেন। এতে হবে কি, আপনার পরিমাণ মতো আপনি টাইট দিতে পারবেন। খুব বেশি জোরেও দেওয়ার দরকার না, খুব বেশি আস্তেও দিতে হবে না। আপনার একদম পারফেক্টলি এটা টাইট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই এলেঙ্কিটা দিয়ে এইভাবে আপনি যদি টাইট দেন, আপনি কিন্তু প্রচুর পরিমাণে টাইট দিচ্ছেন। অতিরিক্ত টাইট দেওয়ার কারণে কিন্তু এই রাবারটা এই গোড়া থেকে কিন্তু কাটে এবং এখান থেকে কিন্তু টাস করে ছিঁড়ে চলে আসে। এছাড়া কিছু কিছু সিলিং শট আছে, যে সিলিং শটের এই যে রাবার যেখানে কামড়ায় ধরে, এই জায়গাটা ভালো না। হ্যাঁ, ভুলভাল প্রোডাক্ট যদি হাতে পড়ে যায়, ওই কাস্টিং এর কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, অথবা এখানে যে থ্রেড সিস্টেমটা ভালো না হওয়ার কারণে এটা ছিঁড়ে আসে বা এখান থেকে ছুটে চলে আসে। আর একটা কারণ আছে, এই দেখেন, এটা যখন রাবার যখন এই যে টিপার সাইজ, এই টিপার থেকে বাইরে এই দুই অংশের বাইরে যখন রাবার চলে আসে, তখন কি সমস্যাটা তৈরি হয়? এই দেখেন, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এই যে নিচের দিকে তাকায় দেখেন, এইখান থেকে দেখেন রাবার কিন্তু এই যে ছিঁড়ে আসতেছে, দেখছেন? এই যে রাবার কিন্তু ছিঁড়ে আসতেছে। তো এই টিপার যদি আপনার 20 মিলি হয়, আপনারা রাবার কাটবেন সবসময় 19 মিলি, তাহলে বাকি যে 1 মিলি ফাঁক, ওটা ফাঁক থাকবে না। নাট টাইট দিলে ওটা থেতলে দুই পাশ দিয়ে বলে ওর জায়গা ও মেকআপ করে নেবে। তো আশা করি গোড়া থেকে ছুটে আসার সমস্যার সমাধানটা আপনারা পেয়ে গেছেন। ভাই একই সিলিং শটে ভেরিয়েন্ট রাবার ইউজ করা যাবে কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই যাবে। তবে কিছু কিছু সিলিং শট আছে, ধরেন আপনি দীর্ঘদিন যাবত 1 mm রাবার ব্যবহার করতেছেন, এই জায়গাটা আপনি টাইট দিতে দিতে ওই জায়গাটা কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি এই টিপার জিনিসটা যদি খারাপ হয় বা লো কোয়ালিটির নন ব্র্যান্ডের প্লাস্টিক রেজিন এই টাইপের যদি সিলিং শট হয়, অতিরিক্ত আপনি যদি টাইট দেওয়া আপনি অভ্যস্ত থাকেন, তো এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয় বা ওইটা কিন্তু একটু চাপ বেশি লাগার কারণে এই দাঁতগুলো যেটা রাবার কামড়ায় ধরে ওইটা বাঁকা হয়ে যায় অথবা বেশি মেলে যায়। তো আপনি 1 mm রাবার ব্যবহার করতেছেন, কিছুদিন পর আপনি যদি 65 mm বা 60 mm বা 40 mm রাবার ব্যবহার করেন, তো এইখানে কিন্তু রাবারটা অতটা ভালো আগের মতো
বা নতুন অবস্থায় যেভাবে এইটা কামড়ায় ধরতো সেইভাবে কিন্তু কামড়ায় ধরবে না। যদিও ভাই মোটা রাবার বাইরের কান্ট্রিতে ব্যবহার হয় না, আমিও সাজেস্ট করব আপনারা মোটা রাবার ব্যবহার না করেন। ভাই প্রোডাক্টের গায়ে কোড ও খোদাই করে লেখা থাকে কেন? ভাই এই যে কোড এবং খোদাই করে যে লেখা থাকে, এইটা হলো আমি এই প্রোডাক্টটা যে সেলারের কাছ থেকে কিনছি তাকে যদি আমার প্রমাণ দিতে হয় যে এই প্রোডাক্টটা খারাপ, তখন এই কোডটা শুধু প্রয়োজন হয়। এই ছাড়া এটা যে যে কোম্পানি তৈরি করে এটা তাদের নিজস্ব কোড, এই কোড দ্বারা কখনো প্রমাণিত হয় না যে এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট। এটা আসলে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে, ভুল ভাল আপনাদেরকে বোঝানো হচ্ছে। এই বিষয়টা থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। এই কোড দ্বারা কোনো কিছুই প্রমাণিত হয় না। এই কোডটা একমাত্র যে সেলার এটা উৎপাদন করছে, মেক করছে, তৈরি করছে, তার ছাড়া বাকি কারো এইটা উপকারে কখনোই আসে না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। ভাই আগে আপনি ফিজিক্যালি দেখা করে প্রোডাক্ট বিক্রি করতেন বা আমাদেরকে দিতেন, কিন্তু এখন ফিজিক্যালি আপনি দেখা করে প্রোডাক্ট দিতে চাচ্ছেন না। ভাই বিষয়টা হচ্ছে যে আমি আগে খুলনা ছিলাম, সে সময় আপনাদের সাথে অনেকের সাথে দেখা করছি। তো দেখা করার সময় আমার বেশ একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনারা অনেকেই, সবার কথা বলতেছে না, কিছু কিছু মানুষ আছে এরা আসার পরে ভাই প্রচুর পরিমাণে ছেঁচড়ামি করে, প্রচুর পরিমাণে বিরক্ত করে, ডিস্টার্ব করে, সময় নষ্ট করে, আসার পরে নেয় না, অথবা দামাদামি করে, অথবা টাকা খুচরো থাকে না, অথবা অসময়ে চলে আসে, এসে বিরক্ত করে। যার কারণে ভাই ফিজিক্যালি দেখা করে প্রোডাক্ট দেওয়া আমি বাদ দিয়ে দিছি। কারণ আমি চেষ্টা করি সবসময় আমার ইউটিউবে সঠিক ইনফরমেশনগুলো সবগুলো খুব ভালোভাবে খুঁটে খুঁটে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর। এছাড়া সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ যে কারণটার আপনাদের ফিজিক্যালি প্রোডাক্টটা দেওয়া হচ্ছে না, সেটা হলো যে এখন আর আমি আপাতত খুলনা নাই, আমি আমার গ্রামে চলে আসছি, একদম ট্রান্সফার হয়ে গ্রামে চলে আসছি। যার কারণে আপনাদের এখন আর ফিজিক্যালি প্রোডাক্ট ওইভাবে দেওয়া হচ্ছে না। লিমন ভাই নড়াইল থেকে কমেন্ট করছিলেন যে ভাই শ্যুট করলে হাতে লাগে কেন? ভাই শ্যুট করলে হাতে লাগার কারণ হলো আপনি সঠিক নিয়মে সিলিং শট গ্রিপিং করতেছেন না। আপনি আপনার হাতের সাথে এইভাবে মিশে যাচ্ছে রাবার, হ্যাঁ, যখন যাচ্ছে তখন এইভাবে ঘষাঘষি, অথবা আপনি এইভাবে ধরতেছেন, এইভাবে কোনাকুনি ধরতেছেন, এরকম ধরতেছেন। আসলে সিলিং শটটা এল প্যাটার্ন হবে, হ্যাঁ। আপনি যখন এরকম ধরতেছেন তখন আপনার এটা হাতে লাগতেছে, অথবা আপনি এরকম ধরতেছেন তখন আপনার এটা হাতে লাগতেছে, অথবা এরকম যখন আপনি ধরতেছেন, অথবা এরকম। আপনি আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে সঠিক নিয়মে গ্রিপিং করার আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে। গ্রিপিং করার ভিডিওটা দেখার পর আপনি সঠিক নিয়মে আয়নার সামনে দাঁড়ান, রিফ্লেক্সে আপনিই দেখতে পারবেন যে আপনার সঠিক নিয়মে সিলিং শটটা ধরা হয়েছে কি হয় নাই। আশা করি আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। মাসুম ভাই ময়মনসিংহ থেকে কমেন্ট করছিলেন, ভাই 50 থেকে 60 মিটার রেঞ্জ কি পাওয়া যায়? রেঞ্জ তো পাওয়া যায় ভাই, 50-60 মিটার মানে 1 মিটারে 3.5 ফুট। তার মানে 50 মিটারে আপনার যদি 3 ফুটও করে ধরা হয় তাহলে 3×50 150 ফুট, প্রায় 170 ফুট। 170 ফুটেরও বেশি, 170 ফুট। ভাই আপনি কি চোখে দেখবেন? আমি কি চোখে দেখবো? সার কীটনাশক যুক্ত খাবার খাই, অত দূর পর্যন্ত টার্গেট শুট করার আমাদেরকে প্রয়োজন পড়ে? আসলে পড়ে তো না ভাই, তাহলে এত রেঞ্জ দিয়ে আপনি করবেন কি? আমার বুঝে আসে না ভাই আপনারা এত রেঞ্জ প্রত্যাশী কেন ভাই। এখন ভাই এটার তো একটা লিমিট আছে, এটা একটা লিমিট আছে। 8 mm বলে মোটামুটি 30-40 মিটার পর্যন্ত আপনার রেঞ্জে হিট স্পিড আপনার যে প্রত্যাশিত চাহিদা সেটা পূরণ হবে। যদি 6 mm বল ব্যবহার করেন, এই যে আমি 6 mm বলটা ব্যবহার করতেছি, 6 mm বলটা যদি আপনি ব্যবহার করেন 20 মিটারের ভিতরে আপনি আপনার সার্ভিস, আপনার চাওয়া পাওয়া আশা আপনি পূরণ করতে পারবেন। ভাই রাবার ভালো হবে কোনটা? এই প্রশ্নের অনেকবার উত্তর দেওয়া হয়েছে। আপনি ভাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, রাবার সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক ইউনিক ডিফারেন্ট আপলোড করা হয়েছে, সেগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিতে পারবেন। তবে শর্টে আমি একটা আপনাকে টিপস অ্যান্ড ট্রিক দিতে পারি। আপনি সব ভেরিয়েন্টের রাবার নেবেন। আপনার প্রথম চান্সে একটু খরচ হবে, কিন্তু আপনার পার্মানেন্ট একটা সমস্যা হবে, আজীবনের জন্য একটা সমস্যার সমাধান হবে। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন সবগুলো যখন আপনি ব্যবহার করবেন।
আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোন রাবারটা বেস্ট হবে, কোন রাবারটা ভালো হবে। এটা আপনি নিজেই যখন একটা 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 করে আপনি ব্যবহার করবেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে। এটা শর্টে আমি আপনাদের জন্য একটা টিপস অ্যান্ড ট্রিক দিলাম, একবারে খরচ যা হবে ওই একবারেই হবে। এরপরে আপনি যেটা আপনার জন্য ভালো মনে হবে সেইটা আপনি যার কাছ থেকেই নেন তাকে আপনি বলবেন যে ভাই আমাকে এই রাবারটা আপনি দেন। ভাই স্টক এত কম আনেন কেন? ভাই স্টক এত কম আনার কারণ হলো যে এই প্রোডাক্টটা যদি ভাই অ্যাভেলেবেল হয়ে যায় আপনার গ্রামে বা আপনার এলাকায়, 10 জনের হাতে যদি 10টা আইটেম থাকে, বিষয়টা একটু ভালো লাগার বিষয় না? আর যদি আপনার গ্রামে যদি 10 জনের কাছে সেম প্রোডাক্ট থাকে তাহলে আপনার নিজের কাছেও তেমন কেমনটা লাগবে যে আমি যদি একটু ডিফারেন্ট হইতে পারতাম। তো এই থিঙ্কিং গুলোর কারণে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট যাতে আপনারা পান, যার কারণে স্টক সবসময় আমি কম কম নিয়ে আসি। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আগামী পর্বে আপনার প্রশ্নের উত্তর রিপ্লাই দেয়া হবে। সিলিং শটের রাবার কোন দিক দিয়ে টানবেন? সেতু ভাই খুলনা থেকে কমেন্ট করছিলেন। ভাই এই যে ঢালু পাশ, হ্যাঁ এই যে ঢালু পাশ দেখছেন, এদিক দিয়ে টানবেন। এই যে ঢালু পাশ, ঢাল ঢাল সাইড, হ্যাঁ, অর্থাৎ আমি যখন ধরবো তখন এই যে আমি ধরতেছি, অর্থাৎ আর আপনি যখন ধরবেন তখন এই যে ঢালু পাশ দিয়ে, হ্যাঁ। এই কর্নারটা আপনার দেখা যাচ্ছে যে তীক্ষ্ণ হওয়ার কারণে এইখান থেকে এমিং করার সুবিধা হয়। এবং কিছু কিছু সিলিং শট আছে এইখানে দেখবেন যে এমিং পয়েন্ট উঁচা উঁচা এমিং পয়েন্ট, লাল নীল কারণে, লাল নীল। তো আপনার এমিং পয়েন্টের উপর দিয়ে কখনো রাবার টানবেন না। এমিং পয়েন্ট যে পয়েন্টগুলো থাকে ওইগুলো ধারালো থাকে অনেক সময়, ওইটার উল্টো দিক দিয়ে আপনি যখন পাতাচ্ছেন উল্টো দিক দিয়ে আপনারা ওই সিলিং শটটার রাবারটা টানবেন। গুরুত্বপূর্ণ একটা টিপস অ্যান্ড ট্রিক আপনাদের কিন্তু এর আগেও দিয়েছে, তারপর আরো একটু স্পেশাল ভাবে বলি। আপনারা নাট কখনো অতিরিক্ত টাইট দেবেন না, আবার একদম লুজও দেবেন না, তাহলে কিন্তু ছুটে চলে আসবে। প্রথমে রাবারটা ঢুকাইলেন, ঢোকানোর পরে 1-2 প্যাচ দেবেন, প্যাচ দেওয়ার পরে রাবারটা টানবেন, টেনে দেখবেন যেটা ডিসপ্লেস হয়েছে কিনা। আচ্ছা, টান দেওয়ার পরে আপনি সামান্য আরো একটু টাইট দেন, টাইট দেওয়ার পরে রাবারটা আরো একবার টানেন, এরপরে আপনি ব্যবহার করেন। তবে মাঝে মাঝে চেক করবেন যে আপনার গোড়া থেকে কোথাও থেকে রাবার ইনজুর্ড হয়েছে কিনা, কোথাও থেকে ছিঁড়ে আসছে কিনা বা কেটে যাচ্ছে কিনা। এই বিষয়টা আপনি সব সময় শুট করার আগে 10টা 20টা 5টা শুট করার পরে আপনি বারবার যখন আপনার হাতে থাকবে এরকম দেখবেন যে কোথাও থেকে কোথাও এরকম ইনজুর্ড হয়েছে কিনা। তাহলে আশা করি আপনাদের রাবারটা ছিঁড়ে এসে বা খুলে আসার যে সমস্যা এবং অ্যাক্সিডেন্ট করার যে সমস্যা, সেই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই সিলিং শট ঘন ঘন পরিবর্তন করবেন না। এই সেম সিলিং শট, আমি সেম মানুষ, যখন আরেকটা প্রোডাক্ট ব্যবহার করব অবশ্যই কিছু না কিছু চেঞ্জ চলে আসবে। হয় অ্যাঙ্কার পয়েন্টে চেঞ্জ চলে আসবে, নয় এমিং পয়েন্টে কোনো না কোনো সমস্যা আসবেই। আমি মনে করি 2 থেকে 3টা, আপনি 20টাও রাখতে পারেন ভাই, 20টাও রাখতে পারবেন, কিন্তু একটা আপনি প্রফেশনাল ভাবে ইউজ করার জন্য রেখে দিবেন, যাতে আপনার ওই প্রোডাক্টটার পারফরমেন্স এবং ওই প্রোডাক্টটার আপনি নাড়ি নক্ষত্র আপনি বের করে যখন আপনি বের করবেন তখন তো অটোমেটিকলি বের হবে। ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনার হিউজ নলেজ থাকবে, কোনখানে কিভাবে করতে হবে, কোনভাবে ব্যবহার করতে হবে, হ্যাঁ। কিন্তু আপনি যদি বারবার সিলিং শট পরিবর্তন করেন তো এমিং, অ্যাকুরেসি এবং আনুষঙ্গিক অনেক বিষয়ে আপনার কিন্তু প্রবলেম সামনে আসবে। তবে হ্যাঁ, প্রবলেমগুলোর আবার সলিউশনও আছে, যে সলিউশনগুলো আমার ইউটিউবে আপলোড করা আছে। ভাই 8mm ছাড়া, 8mm বল ছাড়া অন্য কিছু দিয়ে, সেই 6mm দিয়ে হিট হয় না। আপনারা যখন এই কথাগুলো বলেন তখন আমি আর আপনাদেরকে ওই কথার কোনো উত্তর দিতে যাই না, কারণ ভাই দিতে গেলে অনেক সময় লাগবে। 8mm-এও হিট হয়, 6mm-এও হিট হয়। 6mm-টা 20 মিটারের ভিতরে আপনি পারফেক্ট ইউজ করতে পারবেন, 8mm-টাও আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। কি বলছে কথা বুঝতে পারছেন? 6mm যে ব্যবহার করতে পারবেন না তা না। আর 20 মিটারের বেশি তো ভাই আমাদের রেঞ্জ প্রয়োজনও হয় না, এর বাইরে তো আমরা তো শুট করিও না, তো সুতরাং হিট আর স্পিড তো আমাদের দরকারও হয় না। হ্যাঁ, তবে যদি আপনি অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল থাকেন অথবা আপনি যদি প্রফেশনাল ভাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি 8mm বলটা ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনি 6mm ব্যবহার করেন, কোনো সমস্যা নেই তো। 20 মিটার তো হিউজ একটা রেঞ্জ,
বিশাল একটা ডিস্টেন্স, লং ডিস্টেন্স, এর থেকে আর বেশি প্রয়োজন হয় না। তো আপনি 8 mm ব্যবহার করতে পারেন, 6 mm ব্যবহার করতে পারেন। ভাই আমার হাত কেটে ফেলে দিলে আমি কিন্তু বাঁচবো। যারা আউটডোরে শ্যুট করেন তারা আমার কথাটা বুঝবেন। হাত কেটে ফেলে দিলে বাঁচবো, পা কেটে ফেলে দিলে বাঁচবো, গলা কেটে ফেলে দিলে আমি কিন্তু বাঁচবো না। এখন এইটা দিয়ে আপনি যে টার্গেটটা শ্যুট করতেছেন সেটার কোনখানে শ্যুট করতেছেন? গলায় করতেছেন, মাথায় করতেছেন, হাতে করতেছেন, না পায়ে করতেছেন, না নরম জায়গায় আমার এই শরীরের কাপড়ে করতেছেন? আমি কি বুঝাইতে চাচ্ছি, যারা আউটডোরে শ্যুট করেন তারা বুঝবেন। সব জায়গায় হিট হইলে, সব জায়গায় হিট হইলে কিন্তু টার্গেট নিচে পড়বে না, টার্গেট ড্যামেজ হবে না। জায়গা বুঝতে হবে। যদি 20 মিটারের ভিতরে আপনি টার্গেটকে, কিছু কিছু টার্গেট যে কোনো জায়গায় আপনি যদি হিট করেন টার্গেট নিচে পড়বে। আর যদি আপনি যে জায়গা হিট হইলে আপনার পড়বে না, সে জায়গা আপনি 5 মিটারের ভিতরেও আপনি যদি সেই জায়গা হিট করেন ও টার্গেট পড়বে না। 2 মিটারের ভিতরে মারলেও ও পড়বে না, ও ওর মতো চলে যাবে। এখন এই ধারণা সম্পূর্ণ ভুল যে 6 mm এ হিট হয় না, 8 mm বেস্ট হয়। হ্যাঁ, 8 mm বেস্ট ভাই, আমিও বলতেছি 8 mm বেস্ট। কিন্তু যাদের অর্থনৈতিক সচ্ছলতা কম আছে, অথবা খরচ আপনারা বেশি করতে চাচ্ছেন না, প্রফেশনাল ভাবে আপনারা ব্যবহার করতে চাচ্ছেন না বা পারতেছেন না, তারা আপনারা 6 mm ব্যবহার করেন, সমস্যা নাই তো। আমি তো 6 mm ব্যবহার করি, রেগুলার 6 mm আমি তো ব্যবহার করতেছি, আমার তো সমস্যা হচ্ছে না। 20 মিটারের ভিতরের রেঞ্জ আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ভাই হাত সোজা রাখবো নাকি কেনই ভাঁজ করে শুট করবেন? ও এর আগে একটু বলি, প্রফেশনাল শুটার তাহলে কারা? একটু আগে বলতেছিলাম যে প্রফেশনাল ভাবে যদি ব্যবহার করতে চান, ভাই যারা ড্রাগস নেয়, যাদের ক্যারেক্টারে সমস্যা আছে, কোনগুলো বুঝতে পারতেছেন তো? নারী সংক্রান্ত, এরা কিছুদিন পর পর আকাম একটা করবে। যারা ড্রাগস নেয় এরা ড্রাগস ছাড়া পাগল হয়ে যায়। কি বলছি কথা বুঝতে পারছেন? যারা জুয়ার সাথে জড়িত, এগুলো খারাপগুলো দিয়েই বুঝাচ্ছি। তো তো এইগুলো যারা আসলে করে, দেখবেন ওইটা ছাড়া তারা বাঁচে না। তো এইটার ক্ষেত্রে প্রফেশনাল কারা জানেন? এইটা ছাড়া যারা চলতে পারে না। আমার কিন্তু ঈদের দিন দেখবেন অনেকেই এরকমের আছেন যে বালিশের নিচে নিয়ে ঘুমায়, আমিও বালিশের নিচে নিয়ে ঘুমাই, আমার সাথে অল টাইম থাকে, এটা ছাড়া আমি চলতে পারি না। এইটা হলো ভাই নেশা, এইটার প্রতি আসক্তি। এই আসক্তি, নেশা যদি আপনার থাকে তাহলে আপনি প্রফেশনাল ইউজার। আর যদি এই আসক্তি আপনার ভিতরে না থাকে, আপনি একজন সাধারণ ইউজার। হ্যাঁ, তো ভিডিওটা প্রায় শেষ হয়ে গেছে। আর একটা টপিকসে কথা বলে আমি আজকের ভিডিওটা শেষ করে দেব। অনেকে কমেন্ট করছেন বা আমাকে সরাসরি প্রশ্ন করছেন, ভাই হাত সোজা রাখবো নাকি কেনই ভাঁজ করে ব্যবহার করব? আপনার ইচ্ছা ভাই। আপনি যদি হিট আর স্পিড বেশি চান তাহলে রাবার একটু শর্ট থাকবে, হাতের কেনইও ভাঁজ থাকবে। আর যদি মনে করেন যে না আমি সাধারণ প্র্যাকটিস করব অথবা আউটডোরে শুট করব, আমি হাত মেলে আমি শুট করব, সেক্ষেত্রে আপনার ইচ্ছা। আপনি রাবার বড় রাখবেন, বড় রাখলে আপনার হাত সোজা থাকবে। আপনি যদি রাবার শর্ট রাখেন, যেমন আমি শর্ট ব্যবহার করি, হাতের কেনই ভাঁজ থাকে, আমার সমস্যা হয় না। আমার চাহিদা এইটা, আমি এতেই স্যাটিসফাইড। সো আমি এইভাবেই ব্যবহার করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, প্রশ্নোত্তর পর্ব। আসলে আরো অনেক প্রশ্ন ছিল যেগুলো পবিত্র মাহে রমজানের ভিতরে আপনারা করছিলেন। তো ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আর বড় করলে আপনারাও দেখবেন না। তো আগামী যে প্রশ্ন উত্তর পর্ব, সেই পর্বটি দেখতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা আপনাদেরকে অবশ্যই অন করে রাখতে হবে, যাতে একটা নোটিফিকেশন আপনি পান এবং সবার আগে শুরুতে ভিডিওটা দেখে নিতে পারেন। আর অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার নাম এবং জেলা লিখে কমেন্ট করবেন। আমি আগামী প্রশ্ন উত্তর পর্বে আমি আপনার প্রশ্ন এবং আপনার সমস্যার সমাধান দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই শুভ কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।